হযরত উমর এমন মুত্তাকি ছিলেন, এমন তাকওয়া হযরত উমর লালন পালন করেছেন যে হযরত উমর আধা জাহানের খলিফাতুল মুসলিমিন হয়ে বৃদ্ধার বোঝা বহন করে তার ঘরে পৌঁছায়েছেন। একবার শাম সফর করতেছেন হযরত উমর, সফর করে ফিরার পথে শামের পথে এক বৃদ্ধার ঘরের দরজায় হযরত উমর দাঁড়ায় গেলেন। দাঁড়ায় জিজ্ঞেস করলেন, এই এটা কি বুড়িমার ঘর না? কয় জি, বিধবা বুড়িমার ঘর এটা। কেমন আছেন গো মা? কেমন আর থাকমু, কয়েকদিন হয় ঘরে খাবার নাই, না খায় আছি। ও বুড়িমা, এই পথ দিয়া খলিফা উমর না শামে গেছে, উমর রে দেখেন নাই? হ্যাঁ দেখছি, যাইতে দেখছি, দলবল নয় আগায় গেল দেখছি। তারে বললেন না কেন যে আপনার ঘরে খাবার নাই? বুড়িমা বলে, উমর রে আমি বলতে যাব কেন যে আমার ঘরে খাবার নাই? খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করতেছে, তার কি অতটুকু আন্দাজ নাই? তার দায়িত্ব আমি না খায়া আছি কিনা এটা দেখভাল করা। আমার ঘরে খাবার নাই এই কথা বলার দরকার ওমরের কাছে আমার নাই। আমাকে খাবার না পৌঁছাইলে উমরকে বলবো না, বিচার দিব আমি মহান আল্লাহর দরবারে। হযরত উমর এই কথা শোনার সাথে সাথে দরজা থেকে একটা দৌড় দিছেন, সোজা শহরে গিয়ে মদিনা বাইতুল মাল খুলে বস্তা ভর্তি করে আটা, গম, জব, খাদ্য সামগ্রী নিজে মাথায় করে এই বৃদ্ধার দরজায় দাঁড়াইছেন। দাঁড়ায় বলে, বুড়িমা আপনি ক্ষুধার্ত, আমি খাবার রান্না করে দিই। নিজের হাতে রান্না করে রুটি বানায় বুড়িকে খাওয়ায়। বৃদ্ধা বয়োবৃদ্ধা বিধবা নারী উমরের বানানো রুটি খায় আর কয়, কে যে উমর রে খলিফা বানাইছিল? খলিফাতুল মুসলিমিন উমরকে না বানায় যদি তোমারে বানাইতো তাহলে জনতার হক বেশি আদায় হতো। হযরত উমর খানা খাওয়া শেষ হলে বলে, বুড়িমা আমার নাম কি? এটা তো একটু জিজ্ঞাসা করলেন না। কি তোমার নাম? হযরত উমর বলে, আমার নামই উমর, লোকেরা আমাকে খলিফাতুল মুসলিমিন কয়, আমি উমর। ও বুড়িমা, পেট ভরে খানা খাওয়াইছি, আপনি আমাকে খেলাফতের উপযুক্ত বলে সনদ দিয়েছেন। একটা কথা ওয়াদা করবেন, হাত জোর করে বলি, আপনি যে বলেছেন আপনার খবর না নিলে আপনি আল্লাহর কাছে নালিশ করবেন। মাগো ভুল হয়ে গেলে আমিরুল মুমিনিনকে ডাইকা মা হিসাবে আপনি শাসন করেন, কিন্তু মহান আল্লাহর দরবারে কোনো বিচার আপনি দিয়েন না, কারণ আমি উমর আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার সাহস পাই না। এ কারণে হযরত আবু হুরায়রা বলেন, আই আলেম তো জমিনে অনেক পাইবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস পাইবা, আব্দুল্লাহ ইবনে উমর পাইবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ পাইবা, কিন্তু উমরের মতো তাকওয়া তোমরা কোথায় পাইবা? কারণ তাকওয়া যার নাই তার ইলমের মূল্য আল্লাহর কাছে নাই। নবীজির ইলমের মাধ্যমে নবীজি কিয়ামত পর্যন্ত উম্মতের ভেতরে থাকবেন। যতদিন ইলমে দ্বীন থাকবে ততদিন নবীজির আদর্শ আমল থাকবে। যেদিন জমিনে ইলম থাকবে না সেদিন নবীর আদর্শ ও নবীর আমল উম্মতের ভেতরে থাকবে না। মাদ্রাসা যেহেতু নবীজির ওই আমানত হেফাজতের জায়গা, তো নবীজির ইলম রেখে যাওয়া ইলম আছে, তো নবীজি মাদ্রাসায় আছে। এ কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমানত মাদ্রাসায় থাকার কারণে মসজিদগুলোকে আল্লাহর ঘর বলা হয়, মাদ্রাসাগুলোকে নবীর ঘর বলা হয়। মাদ্রাসায় ইলমে দ্বীনের চর্চা হয়। ইলমে দ্বীন যেটা
এটা জাগতিক জ্ঞানের মতো নয়। জাগতিক জ্ঞান মানুষের মাথার থেকে বের হয়, আর ইলম যেটা, এটা আল্লাহ পাকের সিফাত। যুগে যুগে ইলম আল্লাহ তাআলা আকাশ থেকে জমিনে পাঠিয়েছেন। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সকলেই দুই জিনিস নিয়ে আগমন করেছেন। ইলম নিয়ে আগমন করেছেন, তাওহীদ নিয়ে আগমন করেছেন। নবীরা একত্ববাদ নিয়ে আগমন করেছেন, নবীরা ইলম নিয়ে আগমন করেছেন। জমিনের বহুত্ববাদ দূরীকরণে নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন, একত্ববাদের আওয়াজ নিয়ে আগমন করেছেন, আল্লাহ পাকের পরিচয় নিয়ে আগমন করেছেন। পাশাপাশি জমিনের মানুষের মধ্যে আমলীয় চারিত্রিক অবক্ষয়, আদর্শিক অবক্ষয় ঘটে গেলে নবীরা ইলম নিয়ে আগমন করেছেন। ইলমের আলোর মাধ্যমে সমাজের জাহিলিয়াত ও অন্ধকারকে নবীগণ যুগে যুগে দূর করেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম নিয়ে আগমন করেছেন। তবে আগের জমানায় এক নবী চলে গেলে আর এক নবীর আগমন হতো, কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন, নবীর হিসাবে নবীর আগমন নাই। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী করে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, এবং নবীজির কাছে শ্রেষ্ঠ ইলম আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন নবীজির মাধ্যমে। নবীজির পরে যেহেতু আর কোনো নবীর আগমন ঘটবে না, নবী হিসাবে নতুন শরীয়ত নিয়ে কোনো পয়গম্বরের আগমন ঘটবে না কিয়ামত পর্যন্ত। তাই কিয়ামত পর্যন্ত নবীর মাধ্যমে আসা যে ইলমটা আছে, এই ইলম জমিনে হিফাজতের জিম্মাদারিও আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, যাতে করে জমিনের মানুষ কিয়ামত পর্যন্ত ইলমের মাধ্যমে রহমাতুল্লিল আলামিন নবীকে পাইতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমাদের নবীজির কাছে শ্রেষ্ঠতম ইলমের ভান্ডার কোরআন, এটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর নবীজির এই ইলমের ভান্ডারকে জমিনে কিয়ামত পর্যন্ত হিফাজত করার জিম্মাদারি, দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেছেন। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার অপশক্তি মিলেও নবীর রেখে যাওয়া ইলমকে বিদায় করতে পারবে না। যারা নবীর ইলমের উপরে আঘাত করবে তারাই বিদায় হয়ে যাবে, কারণ এর সংরক্ষণ, এর হিফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা নিয়েছেন। এই কারণেই কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি ইলম হাসিল করতে চায়, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি ইলমের বাহক হয়ে নায়েবে নবী হতে চায়, নবীর রেখে যাওয়া আমানতকে যদি কিয়ামত পর্যন্ত কোনো মানুষ তাদের সিনায় নিতে চায়, তাহলে এই ইলম নিজের চেষ্টায় কেউ তার সিনায় আটকাইতে পারবে না। এমনকি খোদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলাই ইলম দান করেছেন। ইলম যেহেতু আল্লাহর সিফাত, আল্লাহর নূর, এ কারণে নবীজিকেও আল্লাহ তাআলা তালিম প্রদান করেছেন। বন্ধুগো, দামি নিয়ামত ইলম, আমার সিফাতকে যদি আপনি চান, তাহলে এই দামি নিয়ামতটা আপনি আমার কাছ থেকে চেয়ে নেন। আপনি চান আমার কাছে, আমি দিলে পাবেন, আমি না দিলে পাবেন না। তো আল্লাহ নিজে নবীজিকে দোয়া শিখাইছেন, আকুর রব্বি জিদনি ইলমা। কুল, বন্ধু আপনি বলেন, রব্বি জিদনি ইলমা, ও আমার মালিক, দয়াময় রব, প্রতিপালক, আপনি আমাকে ইলিম বাড়ায়া দেন। আমার কাছে আপনি ইলিম চান, কারণ
আমি যাকে ইলিম দান করব সে পাবে, আমি যাকে দিব না সে পাবে না। এই কারণেই সমাজেও কিছু মানুষকে আলেম বানানোর জন্য মেহনত করা হয়, তাদেরকে আলেম বানানোর জন্য মান্যত মানা হয়, কিন্তু তারা আলেম হয় না, ইলিম তারা পায় না। কিন্তু সমাজের এমন কিছু মানুষ আছে যাদেরকে জাগতিক জ্ঞানের জন্য ভর্তি করা হয়, কিন্তু আল্লাহ তাদের ইলিম দিবেন, তারা জাগতিক শিক্ষাঙ্গনে রয় না, তারা ইলিমের সন্ধানে দেশ থেকে দেশান্তর হয়ে যায়। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের বাবা মা ওনাকে স্কুল কলেজেই ভর্তি করেছিলেন, কিন্তু উনি জাগতিক শিক্ষার জন্য মনোনীত না, ইলমে দিনের বাহক হিসেবে, নায়েবে নবী হিসেবে মনোনীত। আল্লাহ তাআলা কলেজ থেকে বের করে ওনাকে শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের উস্তাদ বানিয়েছেন। এই জমিনে যত আলেম বাংলাদেশে আছে তাদের পিতার খাতায় ওনার নাম লেখা হয়েছে। এই বাংলাদেশে করাচির হযরত রহমতুল্লাহ আলাইহি উনি সফর করেছিলেন। ওনার প্রথম সফরে উনি যেদিন বাংলাদেশে এসেছিলেন সেদিন শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি করাচির হযরত উনি বাংলাদেশের বিমানবন্দরে আসলে এই দেশের নায়েবে নবী আলেমরা ওনাকে ইস্তেকবাল দেওয়ার জন্য জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিল। শত শত আলেম ওলামারা যখন ওনাকে ইস্তেকবাল করেছে, তো উনি এয়ারপোর্টের দরজা দিয়ে বের হয়ে আলেমদের চেহারা আর তাদের সাজ দেখে বলতেছে যে এই জামাতের ভেতরে শামসুল হক ফরিদপুরীর খুশবু পাওয়া যায়। আল্লাহু আকবার কবির। অর্থাৎ এই জামাতের এই সন্তানগুলা শামসুল হক ফরিদপুরীর মেহনতের সন্তান, বুঝাতে চেয়েছেন। অর্থাৎ আল্লাহ যাকে মনোনীত করে ফেলেন ইলমের জন্য, তাকে আল্লাহ তাআলা দূর থেকেও তাকে টেনে এনে আল্লাহ তাআলা আল্লাহর তোহফা ইলম দান করেন। আর আল্লাহ যদি না দেন তাহলে চেষ্টা করেও ইলমের মালিক হতে পারে না, ইলম হিফাজত তার দ্বারা হয় না। কারণ ইলম আল্লাহর দান, আল্লাহ যাকে দেয় তাকে আল্লাহ তাআলা ইলমের সিফাত দিয়া মুনাওয়ার করে দেয়, রঙিন বানায় দেয়। এ কারণেই কিয়ামত পর্যন্ত যারা ইলম শিখবে তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি জিদনি ইলমা, ওগো দয়াময় মালিক আপনি আমাকে আপনার ইলমের নূর দান করেন। এ কারণে আমাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চারা যখন ইলম শিখার জন্য হাজির হয়ে যায়, তখন প্রথম তাদের মুখে এই দোয়া উচ্চারিত করা হয়, তুমি বলো রব্বি জিদনি ইলমা, ওগো আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন, আমার ইলম আপনি বাড়িয়ে দেন। মুহতারাম হাজিরিন, এই নিয়ামত আল্লাহ দিলে সে পায়। যখন আল্লাহ দেয় তো 7 বছরের একটা বালক 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। বয়স কত বছর? 7 বছর। 8 বছরের বালক বালিকা, ওরা কোরআনে কারীম পুরাটা সিনার মধ্যে ওদের লৌহে মাহফুজ হয়ে আটকায় যায়। কারণ তাদের কলবে এই সিনাকে ইলমের দ্বারা অঙ্কিত করার জিম্মাদার কে? আল্লাহ। নিজের ইচ্ছায় পারে না। এ কারণে আমাদের মাদ্রাসাগুলোতে অনেক জাকি ছাত্র যাদের ব্রেন খুব ভালো, তাদেরও ইলমের নিয়ামত থেকে মাহরুম হালতে পাওয়া যায়। আবার গভীর জেহেন, যাদেরকে আল্লাহ তাআলা জেহেন জাকাওয়াত কমজোর বানাইছেন, এদেরকেও মাহেরে ফুনুন পাওয়া যায়, যে হার ফোনের মাহারাত আল্লাহ তাআলা তাদেরকে নিজের পক্ষ থেকে তোহফা হিসাবে আল্লাহ তাআলা তাদের দিয়ে দেয়। এ কারণে মান্নত মানে অনেক বাবা মায়, কিন্তু তার সন্তান আলেম হয় না। আবার দেখা যায় হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে পড়াইতে পারে নাই, কিন্তু রিকশাওয়ালার ছেলে যাকাত খেয়ে, বোর্ডিং এর খাবার খেয়ে মুহাদ্দিস আর শেখুল হাদিস হয়ে গেছে।
কারণ তাকে এই ইলম দান করেছেন আল্লাহ তাআলা। আর আল্লাহর নিজাম, আল্লাহ ইলমে দ্বীনকে আল্লাহর মনোনীত সিনার দ্বারাই হিফাজত করবেন কিয়ামত পর্যন্ত। জাগতিক জ্ঞান সংরক্ষণ হয়, জন্ম নেয় মানুষের মাথায়, হারায় যায় মানুষের কাছ থেকে, হিফাজত হয় খাতায় আর পাতায়। জাগতিক জ্ঞান সংরক্ষণ হয় খাতায় পাতায়, এটা হারায় যায়। কিন্তু ইলমে দ্বীন যেটা, দ্বীনি জ্ঞান যেটা, এটা নাজিল হয়েছে আসমান থেকে, এটার হিফাজতের জন্য খাতা অথবা পাতারও জরুরত হয় না। আল্লাহর দেয়া কলব, আল্লাহ তাআলা বান্দার কলবটাকেই ইলম হিফাজতের সিন্দুক হিসাবে কিয়ামত পর্যন্ত ব্যবহার করতে থাকবে, খাতা পাতা লাগবে না। এ কারণে দুনিয়ার খাতা কলম যদি একসাথে পানিতে ডুবে যায়, অথবা দুনিয়ার লাইব্রেরি গুলো যদি একসাথে আগুন দিয়ে পুড়ে যায়, কম্পিউটারের সফটওয়্যার গুলো যদি একসাথে ভ্যানিশ হয়ে যায়, জাগতিক জ্ঞান হারায় যাবে, ডক্টরের দর্শন হারায় যাবে, ইঞ্জিনিয়ারিং দর্শন হারায় যাবে, জাগতিক গবেষণা সব তছনছ হয়ে যাবে, হারায় যাবে। কিন্তু খাতা পাতা নষ্ট হওয়ার মাধ্যমে, সফটওয়্যার নষ্ট হওয়ার মাধ্যমে একটা ইলম হারাবে না, যেটা হলো ইলমে দ্বীন। আল্লাহ তাআলা এই ইলমকে মানুষের সিনার ভেতরে হিফাজত করছেন ও করবেন। দুনিয়ার সব কোরআন পানিতে ডুবে গেলে, সব কোরআনের কপি দুশ্মনরা আগুনে জ্বালায়াও দিলে, জমিনের প্রান্তে প্রান্তে করে, ঘরে করে, ঘরে পাড়ায় পাড়ায় আল্লাহর ইলমকে আল্লাহ তাআলা আল্লাহর বান্দার সিনায় আটকায় রেখেছেন। পরের দিন আবার হাফেজে কোরআনরা 30 পারা কোরআন আবার ওইভাবে লিখে দিবে যেভাবে মহান আল্লাহ তার বন্ধুর পরে নাজিল করেছে। একটা নুক্তা অথবা একটা হরফ জমিনের উপর থেকে হারায়া যাবে না। হিফাজত করবেন কি? জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহ তাআলা এটাকে হিফাজত করবেন। শুধুই মাত্র কোরআন হিফাজত করবেন তা না, আল্লাহ তাআলা হাদিসও হিফাজত করবেন, ফিকহ মাসাইলও হিফাজত করবেন, সব হিফাজত হবে। এ কারণেই লাইব্রেরিতে যত ইলম আছে তার চেয়ে বেশি ইলম আমাদের আকাবিরদের সিনার ভিতরে আছে, উলামাদের সিনার ভিতরে তার চেয়ে বেশি ইলম আছে। আমাদের পূর্বের আকাবিরদের সিনায়ও ইলম বেশি ছিল, খাতায় পাতায় কম ছিল। এই জমানার আলেমদেরও খাতায় পাতায় যতটা ইলম লিখিত আছে তার চাইতে অনেক বেশি ইলম কলবের ভিতরে আছে। আল্লাহ তাআলা মুমিনের কলবটাকেই ইলমে দ্বীন হিফাজতের সিন্দুক হিসেবে ব্যবহার করতেছেন, এবং এই সিন্দুক হিসেবে ব্যবহার করার কারণেও আল্লাহ তাআলা আলেমদেরকে ময়দানে মাহশারে এমনিই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে করে বলেন, আওয়াজ করে জোরে বলেন, আওয়াজ করে জোরে করে বলেন সুবহানাল্লাহ। কারণ আলিমের সিনায় ইলম সংরক্ষণ করতেছেন কে? আরো জোরে করে বলেন, কে করতেছেন? আল্লাহ যেহেতু সংরক্ষণ করতেছেন। আপনারা খালি সামনে যারা বইছেন তারাই বইলেন, আর চেয়ারে যারা আরাম করতেছে এরা চুপ করে বসে থাকেন। সবাই দোনো হাত উপরে তোলেন, দোনো হাত উপরে তোলেন, সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি আওয়াজ পানেন না? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকে কেউ বলবে না আস্তে কও আল্লাহু আকবার। এখন স্বাধীন বাংলাদেশ, জোরে আওয়াজ করে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হাত নামান, এই যেমন আমার সাথে ছিলেন ওই রকম মেহেরবানি করে এই দিকে থাকেন। সেটা হলো ইলমি দ্বীন, যেটা এইটা হেফাজত করার জন্য সিনা আল্লাহ তাআলা
ইলমের সিন্ধুক হিসেবে ব্যবহার করবেন কিয়ামত পর্যন্ত। ফয়সালা কার? জোরে আওয়াজ করে বলেন। এই কারণেই ময়দানে মাহশারে আল্লাহ পাকের এলান হবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। আল্লাহর রাসূল বলেন, বিচার দিবস, হাসরের ময়দান যেদিন হবে, সব মানুষেরা আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, আল্লাহ তাআলা ময়দানে মাহশরে সেদিন জমিনের সকল আলেমদেরকে নাম ধইরা ডাইকা ডাইকা আল্লাহ আলাদা করবে। ডেকে ডেকে সকল আলেমগুলা যাদের সিনায় কোরআন সংরক্ষিত, যাদের সিনায় হাদিস সংরক্ষিত, যাদের সিনার মধ্যে ফিক সংরক্ষিত, তাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে আলাদা করবেন। আর আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে ময়দানে মাহশরে বলবেন, হে আলেম সমাজ, ইয়া মা'শারাল উলামা, এই আলেম সমাজ, তোমাদের সিনার ভেতরে আমি আমার সিফাত ইলমকে হিফাজত করেছি, সংরক্ষণ করেছি, তোমাদেরকে আগুনে জ্বালাইবার জন্য নয়। আমি যেহেতু আমার ইলম আর আমার নূর, আমার সিফাতকে তোমাদের সিনায় সংরক্ষণ করেছি, শুধুই মাত্র এই সম্মানে আজকে হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের মাফ করে জান্নাত দিলাম, যাও তোমরা জান্নাতে চলে যাও। এইটা দুনিয়ার কোন ডাক্তারকে বলা হবে না, জাগতিক জ্ঞানের শিক্ষায় শিক্ষিত কোনো মানুষকে বলা হবে না। তবে হ্যাঁ, হাফেজে কোরআন বাচ্চাটাকে এটা বলা হবে, একজন আলেমকে এটা বলা হবে। কারণ কি? তার কাছে ইলম আছে, ইলমের দাম জাগতিক জ্ঞানের চাইতে ইলমে দ্বীনের মূল্য বেশি। কারণ জাগতিক জ্ঞান এটা হার জমানায় একরকম হিফাজত হয় না, হারায়া যায়, কিন্তু ইলমে দ্বীন এটা কিয়ামত পর্যন্তের জন্য ১৫০০ বছর আগেও যেমন সংরক্ষিত, এখনো তেমন সংরক্ষিত, আগামীতেও তেমনই সংরক্ষিত থাকবে। এক সময়ের বিজ্ঞান যা আবিষ্কার করেছিল সেই বস্তুগুলাই এখন নাই, ওই বিজ্ঞানও এখন নাই। এক সময় হাত পাখার আমল ছিল, ছোটখাটো ফ্যানের আমল ছিল, ফ্রিজ ছিল না, এক সময় বিমান ছিল না, এক সময় অন্য কোনো কিছু ছিল। তখন যা ছিল এখন ওইটার চাইতে ভালো জিনিস এসেছে। সেই বিজ্ঞান এখন ডাস্টবিনে পড়ে গেছে, যেটা আগে ছিল। নতুন জিনিসের আগমনের মাধ্যমে পুরান জিনিস বিদায় নিয়েছে। কিন্তু ইলমে দ্বীনের সিফাত হলো এটা পুরান যেমন ছিল নতুনও তেমনই থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষের উন্নতি হবে, কিন্তু ইলম সময় মতো ওই উন্নত পৃথিবীকেও উন্নত রাস্তা প্রদর্শন করবে। ইলম পুরান হয়ে হারায়া যাবে না, জাতির কাছ থেকে এটা হারায়া যাবে না, বরঞ্চ এটা কিয়ামত পর্যন্ত জাতির সকল সমস্যার সমাধান দিবে। কারণ ইলম এর ব্যাখ্যা মানুষের কলব থেকে আল্লাহ তাআলা ইলম বাইর করবে। ইলম কিয়ামত পর্যন্তই আল্লাহ তাআলা মানুষের কলবের ভেতরে জন্মদান করবে। মানুষের কলবের ভেতরে নতুন নতুন ইলমের আমদানি হবে, মাসাইল আমদানি হবে, যেই মাসাইলগুলোর জড় আর গুড়া হিসাবে কোরআন ও সুন্নাহকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। এর থেকে ব্যাখ্যা হইতে থাকবে, বিশ্লেষণ হইতে থাকবে, কিন্তু হারায়া যাবে না। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলে গেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমল যতই নতুন নতুন আসবে, সব আমলের দারমাদার নিয়তের উপরেই হইতে থাকবে।
১,৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলে গেছেন কুল্লু মুস্কিরিন হারাম। কিয়ামত পর্যন্ত বাবার জায়গায় আরো অনেক কিছু আসবে, ইয়াবা বাবার জায়গা, সেগুলো নবীজির এই ইলমের নীতিমালার মাধ্যমে হারাম হিসাবে সাব্যস্ত হবে। ওইটাকে হারাম করার জন্য নতুন আয়াত আসমান থেকে নাজিল করা লাগবে না। ১,৫০০ বছর আগে যেই আয়াত দিয়ে মদ হারাম হয়েছে, এই যুগে এসে ১,৫০০ বছর পরে সেই হাদিস সেই আয়াত দিয়া কিয়ামত পর্যন্তের জন্য যে নতুন নতুন হারাম জিনিস আমদানি হবে, ওইটা হারাম করার জন্য কোরআন ও হাদিসের নুসুস ও উসুলগুলোই যথেষ্ট হবে, নতুন উসুলের আমদানিও করা লাগবে না। কিয়ামত পর্যন্ত মানুষের আখলাকের উন্নয়নের জন্য নতুন ইলম লাগবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সকলের আখলাকের জন্য উন্নতির জন্য উতিতু জাওয়ামিউল কালিম, জাওয়ামিউল কালিম নবীকে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছে যে তার কথা তার ইলমগুলো কিয়ামত পর্যন্ত মানুষের আখলাক ঠিক করবে। যেমন উদাহরণস্বরূপ আল্লাহর রাসূল বলে গেছে আল মুরইন মুমিন, আল মুমিন মিরআতুল মুমিন। কিয়ামত পর্যন্ত মুমিনের আয়না হিসাবে কাজ করতে থাকবে। আখলাকের উন্নতি নবীর এক হাদিস দিয়েই হবে। গীবত বন্ধ হবে, দোষ চর্চা বন্ধ হবে, দোষ লেখালেখি বন্ধ হবে, এক হাদিস দিয়েই বন্ধ হবে। নতুন হাদিসের জরুরত পড়বে না। আল্লাহর রাসূলের এই রেখে যাওয়া ইলম থেকে যত সমস্যা নতুন নতুন আসবে, এই সমস্যার সমাধানগুলো কোরআনই দিবে, জাগতিক জ্ঞান দিতে পারবে না। উদাহরণস্বরূপ নবীর যুগে কেউ নিজের বিবিরে একসাথে বহু তালাক দেয় নাই। সুতরাং সমস্যা তখন ওইভাবে হয় নাই, এখন যে সমস্যাগুলো আসতেছে। অথবা নবীর যুগে কেউ নিজের বিবিকে চাঁদের সাথে তুলনা করে তালাক দেয় নাই। ইমাম আজম আবু হানিফার যুগে এসে একজন চাঁদের সাথে তুলনা করে বহু তালাক দিছে। তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তালাক। বউ ছিল কালো, চাঁদ হলো আলো, আকল বলে বউ তালাক হয়ে গেছে। কিন্তু ১,৫০০ বছর আগের কোরআন, নবীজির যুগের কোরআন আবু হানিফার যুগে এসেও সমাধান দিতেছে, বউ তালাক হয় নাই। তালাকের বিবরণটা ইমামে আজম আবু হানিফা শুনে ফেলেছে। তিনি শুনে বলে যে বউ তালাক হয় নাই। কেমনে তালাক হলো না? মানুষ তো আসলে চাঁদের চাইতে সুন্দর, এটা কোরআনে নবীজি আগেই বলে দিয়ে গেছে। আল্লাহ 4 জিনিসের কসম করে বলেছে মানুষ চাঁদের চাইতে সুন্দর। সুতরাং তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক শব্দের দ্বারায় বউ তালাক হবে না। নবীজির যুগে গোসলের মাসালায় পেশ লাগে নাই, কিন্তু 500 বছর পরে এসে বাগদাদে একটা পেশ লাগছে। সেটা হলো বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা এলাকার মরা মানুষের গোসল দিত, মাইয়িতদের গোসল দিত। ঘটনা চক্রে এলাকায় মাইয়িত মারা গেছে, এলাকার লোকেরা মহিলার কাছে গেছে গোসল দিয়ে দাও। পেশ লাগছে হলো মহিলা তখন মিন্সের হালতে আছে, মহিলা তখন হায়েজা, তার ঋতুস্রাব চলতেছে। মাসালার গন্ডগোল হলো আমি নিজেই নাপাক, আমি আর একজনরে গোসল দিয়ে দেওয়ার, মাইয়িতরে গোসল দিয়ে আল্লাহর কাছে পাঠানোর অধিকার সংরক্ষণ করি কি না, এটা তো আগে মাসালা জানা দরকার, তারপরেই না গোসল দিন। এই মহিলা মাসআলা জানার জন্য বাগদাদের জামিয়াতে চলে গেছে, জামি মসজিদে। সেখানে যায়া পেশ করছে, এই হালতে হায়েজে কি মাইয়িতরে গোসল দেওয়া যায়? ছাত্ররা কয় এ সকল পেচিদা মাসাইল আমরা জানি নাকি? জানি না, যান বড় হুজুরের কাছে যান। তো মনে করেন মুফতি আব্দুর রহমান কাসিমি সাহেব মুফতি সাহেব মানুষ, মুফতি আব্দুল সবুর সাহেব মুফতি সাহেব মানুষ, জামিয়াতে 2 জন মুফতি সাহেব বসা আছে, ওনাদের কাছে যায় বলতেছে, হুজুর বড় মুফতি সাহেব আমার মিন্স চলছে, আমি এলাকার মাইয়িতে গোসল দেই, মহিলা মাইয়িত মরে গেলে। এখন এই মিন্সের হালতে, হায়েজের হালতে
আমি মাইয়িতরে গোসল দিতে পারবো কি না মাসআলা জানার জন্য আসছি। মুফতি সাহেব বলে দিলেন, যাও দিতে পারবা, গোসল দিতে পারবা। মহিলা মাসালা শুইনা মুফতি সাহেবের কাছ থেকে বের হয়ে চলে যাইতেছে। মাদ্রাসার বারান্দায় ছাত্ররা ওনারা আটকাইছে। আটকায় কয়, এই কি কই যান? নিজের বাড়িতে যান না মাইয়িতের বাড়ি যান? মাইয়িতের বাড়ি যাই। গোসল আপনি দিতে পারবেন? পারবো না মানে? হুজুর কইছে পারবো। দলিল কি? দলিল কি? দলিল কি? আপনি যে দিতে পারবেন গোসলের দলিল কি? প্রমাণ আছে কোন? আমার প্রমাণের দরকার নেই তো। একজন আলেম দ্বীন মুফতি সাহেব আমাকে বলছে, এই আলেমই আমার দলিল। দলিল তোমার লাগলে তুমি জিজ্ঞাসা হবে। দেখেন আপনি একটা উপকার করেন, আপনি আমাদের মায়ের মতন, দলিলটা আপনি একটু জিজ্ঞাসা দেন। আর আমরা জিজ্ঞেস করছি আপনাকে, এখানে নয় আমাদের পোলাপানের বেঁচে বসছেন। গোসল দিতে যায় যদি কোনো মহিলা আপনাকে জিজ্ঞাসা, এই তুমি না হায়েজা গোসল দিতে আইছো কে, তখন দলিল চাইলে কি কইবেন? তখন তো বড় পেছে পড়বেন। ওর চাইতে মাসআলার উত্তরটা কোন জায়গায় আছে এটা মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা তারপরে যান, ভালো হইব। কইলাম মহিলা চিন্তা করতেছে, কথা তো ঠিকই কইছে, যাই মাসআলাটা জিজ্ঞাসা যাই, দলিল কোন জায়গায় আছে যাই না শুনেই যায়। মহিলা আবার মুফতি সাহেবের কাছে যায় বলে, ও মুফতি সাহেব, মাসআলার লেগে আপনার কাছে আইছিলাম। বইলা দিলেন আমি মাইয়িতরে গোসল দিতাম পারমু, কিন্তু আমার নতুন জিজ্ঞাসা হলো, কেউ যদি আমায় জিজ্ঞাসা করে তুমি যে গোসল দিতে পারবা তার দলিল কি, দলিল জিগাইলে আমি কি বলবো? মুফতি সাহেব বলে, তুমি উম্মি মানুষ, দলিল জিগাইলে এত কিছু তোমার করার দরকার নাই। তুমি বইলো বাগদাদের বড় মুফতি সাহেব বলছে এটা বুখারী শরীফে আছে, দলিল হইল বুখারী শরীফ। হায়েজের হালতে মাইয়িতরে গোসল দেওয়া যাবে, দলিল হলো বুখারী শরীফ। বইলা দিবা বুখারী শরীফের ভেতরে এর দলিল বিদ্যমান আছে। বুখারী শরীফ শুনলে তো এমনি মানুষ একটু নইরা চেরে নাচে নাচে। ভালো জায়গায় একটা হাওয়ালা আছে রাওয়াহুল বুখারী, এটার তো অনেক দাম। কারণ আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কোরআনে কারীমের পরে সবচেয়ে মূল্যবান কিতাব হলো বুখারী শরীফ, সহিহ বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে যত হাদিস ছিল তার থেকেও সব হাদিস এখানে আনেন নাই, এই কয়েক হাজার হাদিস এখানে আনছেন তাকরার সহ। কিন্তু ওনার কাছে কিন্তু লাখ লাখ হাদিস ছিল। ইমাম বুখারী ছিলেন হাফিজুল হাদিস। ইমাম বুখারী হাফিজ হাদিস, ইমাম বুখারী হাফিজ হাদিস। তার মানে হাফিজ হাদিস কাকে বলা হয়? ইমাম বুখারীর লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মুখস্থ থাকা মানে কি? খাতায় লেখা ছিল? স্যার হইছো কেন? মুখস্থ থাকা মানে কি? খাতায় লেখা ছিল। লাখ 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 হাদিস ইমাম বুখারীর মাথার ভেতরে আটকানো ছিল, কলবের ভেতরে আটকানো ছিল, লক্ষ লক্ষ। ইমাম বুখারী হাফিজ, হাফিজুল হাদিস। অবশ্য ওই যুগে হাফিজে হাদিসও ঘরে ঘরে ছিল। এখন যেমন আমাদের ঘরে ঘরে হাফিজে কোরআন আছে, ওই যুগে হাফিজে কোরআন ও হাফিজে হাদিসও ঘরে ঘরে ছিল। তখন তো টাইপিং ব্যবস্থা নাই, কম্পিউটার টাইপিং নাই, ভয়েস টাইপিং নাই, কোনো লেখালেখি। ওই যে কলম দিয়ে লেখন লাগে, কলম দিয়ে আর কয়টা লিখবো, সব মুখস্থ করে কলমে লেখা থুয়ে দিছে। আল্লাহ কলমে আটকায় থুয়ে দিছে, বান্দার কলমের ভিতরে এলেন। হাফেজে হাদিসের সংখ্যাও এত ছিল, যাদের লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, এদের সংখ্যা ওই জমানায় এত ছিল যে ওই জমানার মানুষ শেষ বেলায় কবরস্থানের জমি ওয়াকফ করতে যায় এই নিয়ত করে ওয়াকফ করছে যে আমার গুরুস্থানে হাফিজুল হাদিস ব্যতিরেকে কেউ এই কবরে শুইতে পারবে না। যেমন উজবেকিস্তানে একটি কবরস্থান আছে, কবরস্থানটার নাম হলো মাকবারায়ে মুহাম্মাদিয়া। যারা উজবেকিস্তান সফরে যায়
তারা এই গুরুস্থান জিয়ারত করতে যায়, কারণ এই গুরুস্থানের মধ্যে ইমাম বুখারীর 12 জন উস্তাদ ঘুমিয়ে রয়েছে। ইমাম বুখারীর 12 উস্তাদ ঘুমানো আছে এই গুরুস্থানের ভেতরে। আর এই গুরুস্থানের মাটি জমিন ওয়াকফকারী যিনি, তিনি ওয়াকফ করার সময়, গুরুস্থানের জমিন ওয়াকফ করার সময় এই শর্ত করে ওয়াকফ করছে যে আমার এই কবরস্থানে কেউ যদি শুইতে চায় তাকে মিনিমাম সনদ সহ তার 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন না, আগামীকালকে বললেন, আজকে বলার তো দরকার নাই। সনদ সহ 1 লাখ হাদিস মুখস্থ হইলে এই কবরস্থানের মাইয়িত হতে পারবে। ঠাকুরমার জুরির গল্প না, দেখাই গেছে। কবরস্থানের শর্ত হলো যে এই কবরস্থানে ঘুমাইতে হলে 1 লক্ষ হাদিস সনদ সহ তার মুখস্থ হওয়া লাগবে। এই শর্ত তো আছেই, তার সাথে আরেকটা নতুন শর্ত দিছে, সেটা হলো বাবা মা ছোটবেলায় তার নাম মোহাম্মদ রাখা লাগবে, নবীর নামে নাম হইতে। শর্ত 2টা, মা বাবার নাম রাখছে মুহাম্মদ, আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তারে দিছে কমাস কম সনদ সহ 1 লাখ। তাইলে সে এই গুরুস্থানের মাইয়িত হইতে পারবে। এবং আশ্চর্য ইতিহাস হলো, ওই কবরস্থানের ওই পাড়ায় ওই গ্রামেই জন্মগ্রহণ করেছেন সাহেবে হিদায়া, হানাফি মাযহাবের সর্বোচ্চ ফিকহি ভান্ডার যিনি লিখেছেন, হেদায়ার মতো সুমশুর কিতাবের মুসান্নিফ যিনি সাহেবে হেদায়া, তিনি ওই গ্রামেরই বাসিন্দা। কিন্তু ওই গুরুস্থান কর্তৃপক্ষ ওনাকেও হাফেজে হাদিস হওয়ার পরেও হেদায়ার মুসান্নিফকে এই গুরুস্থানে শুইতে দেওয়া হয় নাই, কারণ হেদায়ার মুসান্নিফের নাম মোহাম্মদ না। ইলিমে তো মিল আছে, মগার নামে মিল নাই। ইলিম তো আছে, 1 লাখ হাদিসের হাফেজ, উনিও লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সাহেবে হেদায়া, কিন্তু ওনার নাম মোহাম্মদ না। এই কারণে এই গুরুস্থানে ওনাকে শুইতে দেয় নাই। এই গুরুস্থানে 1200, 1500, 1700 কেউ বলেন হাফেজে হাদিস এক গুরুস্থানে শুয়ে রয়েছে, যাদের সবাই 1 লক্ষ করে হাদিসের হাফেজ। ইমাম বুখারীর 12 জন উস্তাদ ওই কবরস্থানে ঘুমানো আছে। এই লাখ লাখ হাদিস যে সনদ সহ মুখস্থ করছে, কষ্ট করে স্মরণ করা লাগে নাই, আল্লাহ অটোমেটিক স্মরণ করাইছে। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কুরআন যেমন আল্লাহ স্মরণ করায়া দেয়, ইয়া থাকে তারাবিতে দাঁড়ায়া ভেরবের পড়তে থাকে সূরা ফাতিহার মতো। আমাদের সূরা ফাতিহা যেমন আর হাফেজ সাহেবদের 30 পারা কোরআন তেমন, ঠিক তেমন ওই যুগের মুহাদ্দিসদের সিনাটাও ছিল এই রকম যে এটা সূরা ফাতিহার মতো এরা লাখ লাখ হাদিস পড়ে ফেলতো। আল্লাহু আকবার কবিরা, লাখ লাখ হাদিস সূরা ফাতিহার মতো পড়ে ফেলতো। 1 লক্ষ হাদিস এটা কোনো বিষয় ছিল না তখন। এর চাইতেও বেশি হাদিস কারোর মুখস্থ ছিল। যেমন ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি, আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি জমানার এক বড় মুহাদ্দিসের নাম, বিশিষ্ট তাবেঈ মুহাদ্দিস আবু যুরআ রাজি, যার ছাত্র ছিলেন ইয়াহইয়া ইবনে মাঈন, আলী ইবনুল মাদানী ওনার ছাত্র ছিলেন। আর ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হলেন আলী ইবনুল মাদানীর ছাত্র, ইয়াহইয়া ইবনে মাঈনের ছাত্র। অর্থাৎ ইমাম বুখারীর দাদা উস্তাদ হলেন আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি। আলী ইবনুল মাদানী রহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন যে ওনার ইলমের সম্মানে, উনিও হাফেজে হাদিস ছিলেন, ওনার ইলমের সম্মানে ওনাকে নবীর খাটে কইরা ওনাকে গুরুস্থানে নেওয়া হয়েছে। অর্থাৎ যেই চকিতে কইরা আল্লাহর রাসূলকে কবরে নামানো হয়েছে, সেই চকিতে কইরা উনাকে আলী ইবনুল মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে নবীর পালকিতে কইরা ওনার কবরের ভিতরে লাশ নামানো হয়েছে। আল্লাহু আকবার কবির। কত বড় উঁচু পায়ার মকবুল মুহাদ্দিস ছিলেন আলী ইবনুল মাদানী রহমাতুল্লাহি আলাইহি, যার হাদিস দিয়ে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি
টোটাল বুখারী শরীফকে বইরা ফেলছেন। এত রিওয়ায়াত আলী ইবনুল মাদিনী থেকে ইমাম বুখারী আনছেন যে অন্য কোন উস্তাদ থেকে এত রিওয়ায়াত আনে নাই। আর এত মকবুল ছিলেন যে উনি যেদিন ইন্তেকাল করেছেন সেদিন যেই খাটের ভিতরে আল্লাহর রাসূলকে গোসল দেওয়া হয়েছে, শেষ গোসল, এবং যেই খাটে কইরা রাসূলকে রওজায় নামানো হয়েছে, এই খাটটা ওই দিন ধৌত করার জন্য জাদুঘর থেকে নিচে নামাইছে, মিউজিয়াম থেকে নিচে নামাইছে। সকল মুহাদ্দিস যারা মদিনায় পাকে অবস্থান করতেছে তারা সবাই বলে, একদিক দিয়া নবীর পালকি মাটিতে নামাইলা, আর একদিক দিয়া নবীর নায়েব হাফেজে হাদিস মুহাদ্দিস আলী ইবনুল মাদিনী মরে গেল। তার মানে হলো আল্লাহ তাআলা তার নবীর পালকি আলী ইবনুল মাদিনীর জন্য পাঠাইছে, নাকফা আলীটা। তাই আলী ইবনুল মাদিনী কেউ রসুলের চৌপায়ার খাটের উপরে শোয়া গোসল দাও, এই মুহাদ্দিসের সম্মানে নবীর খাটে কইরা তাকেও তার কবরে নামায়া দাও। রসুলের পালকিতে চড়ে সে কবরে গেছে, মাইয়িতটা কেমন দামি। ইমাম বুখারীর উস্তাদ এইরকম 12 জন ইমাম বুখারীর উস্তাদ ওই গুরুস্থানে ঘুমায় রয়েছে, যারা সবাই হাফেজ হাদিস ছিলেন, লাখের বেশি। আর 1 লাখ হাদিস ওনাদের কাছে এত এত অল্প জিনিস ছিল, এটা অনেক বড় কিছু ছিল না ওনাদের কাছে। ওনাদের কাছে 1 লক্ষ হাদিস ছিল ছোট্ট একটা জিনিস। আবু জুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহির এক ছাত্র নিজের বউরে বলছে, এই আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে সনদ সহ, তাইলে তুই 3 তালাক। মানে উস্তাদের মাকাম বুঝাইতে যায় এটা বলছে যে আমার উস্তাদ আবু জুরআ রাজির 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। এটা বউরে উস্তাদ চিনাইবার যে এই কথা বলে ফেলাইছে, কিন্তু রাগের মাতালে এই কথা তো কইছে। সকালবেলায় চিন্তা করতেছে, বললাম কি যদি না থাকে তাহলে তো বউ তালাক হয়ে গেছে। কারণ তালাককে মুআল্লাক করছে 1 লাখ হাদিসের সাথে, যে আমার উস্তাদ আবু জুরআ রাজির যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাইলে তুই 3 তালাক। সকালবেলায় জামাই বউ বুদ্ধি করে, এই তুমি যে আমার এরকম একটা তালাক দিলা, যদি তোমার হুজুর না কইতে পারে তখন কি করবা? তখন তো তালাক হয়ে যাবো। তাই ঠিক আছে চলো যাই। স্বামী স্ত্রী দুইজনে মিলে যায় জিগাই উস্তাদ রে, আসলে 1 লাখ হাদিস ওনার সনদ সহ মুখস্থ আছে কি না। জামাই বউ স্বামী স্ত্রী দুইজন মিলা আবু জুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছে। যায় জিগাইতেছে, হুজুর রাগে তো এরম একখান কথা কয়ে আলাইছি, আসলে কি আপনার 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে নাকি বউটা আমার গেছে আসেনি মুখস্থ? সুবহানাল্লাহ বলার লাগে রেডিওয়ে বয়ে থাকে, খবরটা দেই আর ভালো করে একটা সুবহানাল্লাহ বললেন। আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি বলে কি, হ্যাঁ রে মিয়া, যাও সুখে শান্তিতে বউ নিয়া ঘর সংসার করে গে। 1 লাখ হাদিস তো আমার ওই রকম সনদ সহ মুখস্থ, তোমাদের সূরা ফাতিহা যেরকম মুখস্থ। এছাড়াও আমার কাছে 6 লক্ষ সনদ সহ হাদিস আছে। অর্থাৎ নবীর হাদিস টোটাল হলো 7 লাখ, তার ভিতরে মুখস্থ আছে ওনার 6 লাখ। 6 লাখ হাদিস মুখস্থ আছে, খাতায় লেখা না, কম্পিউটারের গিগায় ভইরা না, কলমের ভিতরে রাখছে। রাখার ক্ষমতা দিয়েছে কে? জোরে আওয়াজ করে বলেন। এটার নাম হলো ইলমি দ্বীন। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনিও লাখ লাখ হাদিসের হাফেজ ছিলেন। ওনার 4 লক্ষ হাদিস থেকে বাছনি দিয়ে কয়েক হাজার হাদিস বুখারী শরীফে মাত্র আনছে। ওনার এই মকবুল কিতাবের নাম শুনলেই সবাই নইরা চড়ে বসে। যাক, বুখারী শরীফের ভিতরে যেহেতু আছে তাইলে কথাটা গ্রহণযোগ্য কথা। এই মহিলা যখন শুনছে যে বুখারী শরীফের ভিতরে আছে, হে তো নইরা চড়ে বইছে, হ্যাঁ আমারে ঠেকায় কেনা, কলারে একটা নাড়াচাড়া দেওয়ার মতো ভাব, বুখারী শরীফে আছে। যখন যায় ছাত্ররা আটকাইছে, মা মাজি কি কোথায় আছে দলিলটা? কি বলছে? দলিলটা বুখারী শরীফে আছে। বুখারীর কোন জায়গায় আছে? বললাম বুখারীতে আছে, আবার বলো বুখারীর কোন জায়গায় আছে? বের করে লগা।
বাস মহিলা তো গোসল দিতে চলে গেছে, ছাত্ররা সব মিলা বুখারী শরীফ শুরুর থেকে ঘাটা শুরু করছে, পাতা উল্টায় উল্টায়, কোন জায়গায় আর এই কথা খুঁজা পায় না যে হালতে হায়ে যে মাইয়িতরে গোসল দেওয়া যায়, এটা আর তালাশ করে কোথাও পাইতেছে না। খুঁজার না পায় সব ছাত্র মিলা শাইখুল হাদিস সাহেব মুফতি সাহেবের কাছে যায়, বলে মুফতি সাহেব সকাল বেলায় বেডি একটা আইলো, তারে বলে দিলেন হায়েজের হালতে মাইয়িতরে গোসল দেওয়া জায়েজ। দলিল কই আছে? বইলা দিছেন বুখারী শরীফে আছে। বুখারী শরীফের পাতা পাতা তালাশ করে লাইন লাইন খুঁজা আমরা ছাত্ররা সবাই মিলে কথাটা বাইর করতে পারি নাই। এ কারণেই কমজোর মাথা দিয়া কাগজে লেখা বুখারী শরীফ দিয়া মাসালার হাকিকতে পৌঁছা যায় না। যদি না ফকিহ আলেম না হয়, কারণ আলেম হইলেই হয় না, ফকিহ হইতে হয়। জানলেই হয় না, জানা এক জিনিস আর ফাকাহাত আলাদা জিনিস। ফাকাহাত আলাদা একটা যোগ্যতার নাম, যে যোগ্যতার দ্বারা ইলমের গভীর তলদেশে পড়ে থাকা মাসআলাকে উঠায়া ডুবুরির মণি মুক্তাগুলোকে সাগর থেকে যেমন উঠায়া নিয়ে আসে, ফাকাহাত বলা হয় ওই ফকিহ আলেমকে যে নবীর ইলমের সাগরে ডুব দিয়া সাগরের তলায় লুকায়া থাকা মাসআলাটাকে টান দিয়ে বের করে জাতির সামনে মাসআলা হিসেবে উম্মতের কাছে পেশ করে দেয়, তাকে বলা হয় ফকিহ আলেম। শুধু আলফাজ মুখস্থ করলে আলেম না, ফাকাহাত আলাদা জিনিস। মাই ইউরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে তাকে ফাকাহাতের নিয়ামত দান করেন না, তবে যদি কাউকে ফাকাহাত দিয়ে দেয় তাহলে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফকিহ আলেম 1000 আবেদের চাইতেও বেশি শক্ত শয়তান মোকাবেলায়। এই কারণেই জমিনের যত নাস্তিক মুরতাদ কাদিয়ানি শয়তান আছে, এদের মোকাবেলা সাধারণ পাবলিক করা কেমনে এটা বুঝেও না। তারা যে বাতিল এটা তারা চিনেও না ফাকাহাতের অভাবে। কিন্তু যাদের ফাকাহাত আছে তারা ঘরে বসে থাকে না, হাজারের অপেক্ষা করে না, শতই রাজপথে দাঁড়ায়া তখন বাতিলের বিরুদ্ধে গর্জন দিয়ে দেয়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। কারণ এই গর্জন তাদের ফাকাহাতের গর্জন, এই গর্জন তাদের সহি বুঝের গর্জন। ইলিম অনেকের কাছে থাকতে পারে, শুধু মুখস্থ জ্ঞানের নাম ইলিম না। ইলিম গভীর জ্ঞান যেটা, এটা আলাদা জিনিস। মুখস্থ বিদ্যা দেখে দেখেও পড়া যায়। পাবলিকের অনেকে বলে, কয় হুজুর আপনারাও বুখারী শরীফ পড়েন, আমরাও পড়ি, আমাদের ঘরেও বাংলা বুখারী শরীফ আছে। আছে তো আছে, হ্যাঁ আমরাও বলি আছে, কিন্তু শুধু অক্ষরগুলাই দেখবা, এর ভিতরে ঢোকার যোগ্যতা তোমার নাই। ভেতরে ঢোকার যোগ্যতা নাই, শুধু কালো কালো অক্ষর নজরে পড়বে তোমার। ইলমে দ্বীনের দেখেন, এই কারণে আমাদের দেশে যেখানে ইলিম চর্চা হয় কিন্তু আমল চর্চা হয় না, ওই জায়গায় যে ইলিম শিখলে আমাদের সমাজের মানুষ তাদেরকে আলেম কয়ও না। আরে পাবলিকে কয় কি, কয় কওমি মাদ্রাসার ফারেক লাগবে ইমামতি করতে। কে কওমি মাদ্রাসায় খালি ইলিম আছে? ইলিম তো আরো মাদ্রাসায় আছে, কিন্তু বলে কি কওমি মাদ্রাসা লাগবে। কি লেগা? এর লেগা বলে যে জানলেই আলেম না, মানা লাগবো। শুধু জানলে কিনা আলেম না। এই কারণে আমাদের মাদ্রাসাগুলোর মক্তবের ছেলেরা যা জানে তা মানে। ঠিক ঠিক অতটুকুন বললেও যা, না বললেও তা। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। মক্তবের বাচ্চা ছোট ছোট ছাত্ররা যা জানে
তা ওরা মানে, যেটা জানে ওইটা মানে। লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত, খালি রিওয়ায়াত বলতে পারলে, শব্দ বলতে পারলে ওইটার নাম ইলিম না। ইলিম হলো ইলিম মাফিক আমলের নাম। যে ইলিমের আমল হয় ওই ইলিমকে ইলিম বলা হয়, যে ইলিমের আমল হয় না ওই ইলিম ইলিম নয়, ওই ইলিম ইলিম নয়। ওই রকম অভিজ্ঞ ইলিম খ্রিস্টানের কাছেও আছে। খ্রিস্টানদের ভেতরে মুফাসসির আছে, যারা তাদের পড়াশোনা করেছে চাকরি করার জন্য, যাতে খ্রিস্টান কিন্তু তাফসীরের ইলম হাসিল করেছে, তাফসীর বিভাগীয় অধ্যাপক হিসেবে কলেজে চাকরি নিয়েছে। এইটার নাম ইলম না। এই কারণেই হযরত উমর যেদিন ইন্তেকাল করেছেন, হযরত উমর যেদিন মারা গেলেন, হযরত উমরের ইন্তেকাল যেদিন হলো, সেদিন হযরত আবু হুরায়রা মদিনার অলিগলি দিয়ে ঘুরছে আর চিৎকার করে করে কাঁদছে আর বলছে, হায় রে, উমর তো মরে নাই। উমরের ইন্তেকালের মাধ্যমে দুনিয়ার 10 ভাগ ইলমের 9 ভাগ ইলম মারা গেছে। হযরত উমরের ইন্তেকালের মাধ্যমে জমিনের উপরের 10 ভাগ ইলমের 9 ভাগ ইলম মরে গেছে। লোকেরা বলে, কি বলো আবু হুরায়রা, কত আলেম জীবিত আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, আব্দুল্লাহ অনেক আছে, কিন্তু উমরের মতো তাকওয়াওয়ালা আলেমের তো অভাব আছে। আলেম তো অনেক পাইবা, কিন্তু উমরের মতো মুত্তাকি কোন জায়গায় পাইবা? হযরত উমর এমন মুত্তাকি ছিলেন, এমন তাকওয়া হযরত উমর লালন পালন করেছেন যে হযরত উমর আধা জাহানের খলিফাতুল মুসলিমিন হয়ে বৃদ্ধার বোঝা বহন করে তার ঘরে পৌঁছায়েছেন। একবার শাম সফর করতেছেন হযরত উমর, সফর করে ফিরার পথে শামের পথে এক বৃদ্ধার ঘরের দরজায় হযরত উমর দাঁড়ায় গেলেন। দাঁড়ায় জিজ্ঞেস করলেন, এটা কি বুড়িমার ঘর না? কয়, জি, বিধবা বুড়িমার ঘর এটা। কেমন আছেন গো মা? কেমন আর থাকমু, কয়েকদিন হয় ঘরে খাবার নাই, না খায় আছি। ও বুড়িমা, এই পথ দিয়া খলিফা উমর না শামে গেছে, উমর রে দেখেন নাই? হ্যাঁ দেখছি, যাইতে দেখছি, দলবল নয় আগায় গেল দেখছি। তারে বললেন না কেন যে আপনার ঘরে খাবার নাই? বুড়িমা বলে, উমর রে আমি বলতে যাব কেন যে আমার ঘরে খাবার নাই? খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করতেছে, তার কি অতটুকু আন্দাজ নাই? তার দায়িত্ব আমি না খায়া আছি কিনা এটা দেখভাল করা। আমার ঘরে খাবার নাই, এই কথা বলার দরকার ওমরের কাছে আমার নাই। আমাকে খাবার না পৌঁছাইলে উমরকে বলবো না, বিচার দিব আমি মহান আল্লাহর দরবারে। হযরত উমর এই কথা শোনার সাথে সাথে দরজার থেকে একটা দৌড় দিছেন, সোজা শহরে গিয়ে মদিনা বাইতুল মাল খুলে বস্তা ভর্তি করে আটা, গম, জব, খাদ্য সামগ্রী নিজে মাথায় করে বৃদ্ধার দরজায় দাঁড়াইছেন। দাঁড়ায় বলে, বুড়িমা আপনি ক্ষুধার্ত, আমি খাবার রান্না করে দিই। নিজের হাতে রান্না করে রুটি বানায় বুড়িকে খাওয়ায়। বৃদ্ধা বয়োবৃদ্ধা বিধবা নারী উমরের বানানো রুটি খায় আর কয়, কে যে উমর রে খলিফা বানাইছি? খলিফাতুল মুসলিমিন উমরকে না বানায় যদি তোমারে বানাইতো তাইলে জনতার হক বেশি আদায় হতো। হযরত উমর খানা খাওয়া শেষ হলে বলে, বুড়ি মা আমার নাম কি এটা তো একটু জিজ্ঞাসা করলেন না? কি তোমার নাম? হযরত উমর বলে, আমার নামই উমর।
লোকেরা আমাকে খলিফাতুল মুসলিমিন কয়, আমি উমর। ও বুড়িমা, পেট ভরে খানা খাওয়াইছি, আপনি আমাকে খেলাফতের উপযুক্ত বলে সনদ দিয়েছেন, একটা কথা ওয়াদা করবেন, হাত জোর করে বলি। আপনি যে বলেছেন আপনার খবর না নিলে আপনি আল্লাহর কাছে নালিশ করবেন। মাগো, ভুল হয়ে গেলে আমিরুল মুমিনিনকে ডাইকা মা হিসাবে আপনি শাসন করেন, কিন্তু মহান আল্লাহর দরবারে কোনো বিচার আপনি দিয়েন না, কারণ আমি উমর আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার সাহস পাই না। এ কারণে হযরত আবু হুরায়রা বলেন, আই আলেম তো জমিনে অনেক পাইবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস পাইবা, আব্দুল্লাহ ইবনে উমর পাইবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ পাইবা, কিন্তু উমরের মতো তাকওয়া তোমরা কোথায় পাইবা? কারণ তাকওয়া যার নাই তার ইলমের মূল্য আল্লাহর কাছে নাই। আলেমের তো তাকওয়া থাকতে হবে। এ কারণে মাদারসে কওমিয়া তাকওয়াওয়ালা আলেম দ্বীন পয়দা করে, শুধুই মাত্র ডিগ্রিধারী চাকরি পাওয়ার উপযুক্ত আলেম পয়দা করে না, মুত্তাকি আলেম জন্ম দেয়। আল্লাহু আকবার জোরে করে বলেন, মুত্তাকি আলেম জন্ম দেয়, আলেম বা আমল জন্ম দেয়। শুধু আলেম না, বা আমল, ইলম মাফিক সে আমল করে। কারণ যুগে যুগে তারাই আলেম ছিলেন যারা নিজের ইলমকে আমলে রূপান্তরিত করেছেন। এ কারণে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওই ইলমকে ইলম সাব্যস্ত করেছেন বুখারী শরীফের ভেতরে, যে ইলমের আমল আছে। আর এই আমলওয়ালা আলেমে দ্বীন যে, যার ভেতরে ফাকাহাত আছে, গভীরতা আছে, সে শুধু কালা কালা অক্ষর দেখে না, সে ইলমের সাগরের তলদেশ পর্যন্ত সে দেখতে পায়, তলদেশ পর্যন্ত দেখতে পায়। ছাত্ররা বলে, হুজুর বুখারী শরীফের পাতা উল্টায়া উল্টায়া পুরা বুখারী তন্ন তন্ন করে খুঁজে দেখছি, কোন জায়গায় খুঁজে পাই নাই হায়েজের হালতে মাইয়িতের গোসল দেওয়া যায়। উস্তাদ জি, কথাটা কোথায় আছে একটু ভালো করে বুঝায় বইলা দিবেন কি? বাগদাদের জামে মসজিদের মুফতি সাহেব বলে, সবকিছু কি কালা কালা অক্ষর দেখলে পাওয়া যায়? সবকিছু কি জমিনের উপরে পাওয়া যায়? কিছু তো জমিনের নিচ থেকে বাইর করতে হয়। গ্যাস মাটির নিচেই থাকে, তেল মাটির নিচেই থাকে, উপর থেকে দেখা যায় না, নিচের থেকে বাইর করে আনতে হয়। শরীয়তের সব মাসআলার সমাধান কালো কালো অক্ষরের উপরে থাকে না, এর গভীর তলদেশে ডুব দিয়া ফাকাহাতের মাধ্যমে কিছু রত্নকে ইলমের সাগরের তলদেশ থেকে কুড়ায় আনতে হয়। তো এই মুহাদ্দিস সাহেব শাইখুল হাদিস সাহেব বললেন, বুখারী শরীফে নবী পাকের ইতিকাফের বর্ণনা আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেন রোজার মাসে। রোজার মাসে আল্লাহর রাসূল যখন মসজিদে ইতিকাফ করতেন, তো হাদিসে আছে, বুখারী শরীফে আছে, এই ইতিকাফ হালতে আল্লাহর রাসূল কখনো কখনো মসজিদে নববীর জানালা দিয়া নিজের মাথা হুজরায়ে আয়েশার ভেতরে বাইর করে দিতেন। আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা নিজের হাতে হায়েজের হালতে নবীজির সার মোবারক উনি ঘরে বৈশা বৈশা ধুইয়া মুইসা পরিষ্কার করে দিতেন। এই হায়েজের হালতে যদি রহমাতুল লিল আলামিন নবীর মাথা ধোয়া যায়, তাই মাইয়িত বুঝি ধোয়া যায় না? মাইয়িতের দাম বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চাইতে বেশি হয়ে গেছে? উলুমুল হাদিসের এই গভীর জায়গার ভেতরে এই মাসআলা লুকায়া রয়েছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই জায়গায় যে যাইবেন, এই জায়গায় আদার ব্যাপারী হয়ে যাওয়া যায় না। এই জায়গায় যেতে হলে ইলমের জাহাজের ব্যাপারীগিরি করা লাগে। ইলমের জাহাজের ব্যাপারীগিরি ঘরে বসে করা যায় না, জাগতিক মসনদে বসে করা যায় না, নিজের আকল দিয়েই শুধু করা যায় না। এক গভীর জায়গায় যাওয়ার জন্য ফকিহ আলেমে দ্বীনের জরুরত হয়। সঙ্গত কারণেই
আগামীর ভবিষ্যতে জাতিকে সঠিক মাসাইলের উপরে চালাইতে যোগ্য গবেষক আলেম গড়ার দরকার আছে। অন্যথায় নিজেদের মাসআলার সমাধানও তোমরা তোমাদের জ্ঞান দিয়ে দিতে পারবা না। এই কথাটা মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন। আর দুইটা কথা বলে আমি আমার আজকের আলোচনার ইতি টানার ইরাদা রাখি। একটা কথা বলতে লাগবে মাত্র 40 সেকেন্ড, 1 মিনিট, আর একটা কথা বলতে লাগবে মাত্র 1.5 মিনিট। তার মানে হলো 2-4 মিনিটের ভেতরে আমি আমার আলোচনার আজকের আলোচনা ইতি টানতে যাইতেছি। কারণ মুফতি আব্দুর রহমান সাহেব এইখানে আসার আগেই আমারে আগে ওয়াদা করাইছে আগামী বছরের তারিখটা দিয়ে যান। আমি আবার একটা ওয়াদা করাইছি ওনাকে, সেটা হলো আমি আলোচনা করার জন্য আসতে পারি, কিন্তু আমার মাগরিবের পরে দিন লাগবে। হুজুরা আমারে ওয়াদা করাইছে, আমি ওনার একটা ওয়াদা করাইছি। সুতরাং যদি আল্লাহ বাঁচায় রাখে তাইলে এই সাক্ষাৎ শেষ সাক্ষাৎ না। যদি বাঁচায় রাখে, হ্যাঁ, কয়েক মাস আগেও এমন একটা অবস্থা ছিল, জাতি আমাদের সাক্ষাৎ করতে চাইলে থানার পুলিশ যায় সাক্ষাৎ বন্ধ করতে মাহফিলের মাইক খুলে লয়ে গেছে। কিন্তু দেশ এখন স্বাধীন হয়েছে, এখন আলোচনা মুক্ত, এখন আর বাধা দেওয়ার কোনো কারবার নাই। কারণ যিনি বাধা দিবে উনি মাটি দিয়ে হাইটা যায় না, উইরা পালায়া গেছে, উইরা পালায়া গেছে উনি। সুতরাং হায়াত বাকি, মুলাকাত বাকি, মুলাকাত বাকি, নসিহত বাকি। বেশি কথা না, মাত্র 2টা কথা। একটা কথা হলো মুফতি আজম পাকিস্তানের কথা। মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইলমি দিনের গবেষণা করা লাগবে। জাতিকে কিছু মানুষকে, জাতির কিছু সম্পদকে টাকা দিয়া পয়সা দিয়া ইলম গবেষণা করার লেগে বসায় রাখতে হবে। কারণ কি? কারণ এমন সমস্যা আসবে যেই সমস্যার সমাধান দুনিয়ার জ্ঞান দিয়ে দেওয়া যাবে না, এটার সমাধান কোরআন দিয়েই দিতে, কোরআন দিয়েই দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ মুফতি আজম পাকিস্তান বলেছেন যে দেখো, মেডিকেল সায়েন্সের উন্নতি এমন জায়গায় যাচ্ছে ধীরে ধীরে। এখন একজনের চোখ আরেকজনের চোখের জায়গায় লাগায় দেয়, একজনের কিডনি কাইটা আরেকজনের কিডনির জায়গায় লাগায় দেয়, একজনের রক্ত আরেকজনের দেহের ভিতরে ঢুকায় দেয়। আজব বিজ্ঞান আইছে। এই বিজ্ঞান 1500 বছর আগে জোরে করে বলেন, জোরে করে বলেন, ছিল নাকি? জোরে বলেন, এই বিজ্ঞান ছিল 1500 বছর আগে? 1500 বছর আগে এই বিজ্ঞান ছিল না যে চোখ খুলে আরেকজনের চোখে লাগাবে, কিডনি খুলে আরেকজনের কিডনিতে লাগাবে, এটি ছিল না। মুফতি আজম পাকিস্তান বলেন, ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা করো, কয়দিন পরে নুনো কাইটা আরেকজনের নুনোর জায়গায় লাগাইয়া দিবে। মানে এখন যেমন কিডনি কাইটা লাগায় আলায়, কয়দিন পরে দেখবা যে নুনো কাইটা নুনোর জায়গায় লাগায় আলাইছে। ভালো নুনুটা কাইটা, যার নুনু খারাপ এনে চেক করে দিয়ে দিছে। যদি এইরকম কোন কাণ্ড জমিনের উপরে ঘইটা যায়, এমন কাম যদি এই পৃথিবীতে ঘটা যায়, আমার কথা বলতেছি না, মুফতি আজম পাকিস্তানের কথা নকল করতেছি আমি। জাস্টিস তকি উসমানী দামাত বরকাতুহুমের বাবা হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহির আজাল্লে খোলাফাদের একজন মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, একটা জমানা আইতাছে, জমানা ইজ কামিং, ইরম জমানা আইতেছে একটা, নুনু কাইটা নুনুর জায়গায় সেট করে আলাইব মেডিকেল সায়েন্স। চোখের রক যদি জোড়া দিতে পারে, তাহলে নুনুর রক জোড়া দিতে সমস্যাটা কি? হ্যাঁ স্যার হইছে, মনে করেন ওইটা যদি জোড়া দিয়ে আলাইতে পারে, তো এইটা জোড়া দিতে সমস্যা কি? হইতেও পারে যে জোড়া দিয়ে দিবে। এখন যদি জোড়া দিয়ে দেয়, আর কোনো কারণে যদি এই জোড়া দেওয়া নুনু দিয়ে কোনো বাচ্চা জন্ম কোনো মহিলার পেটে হইয়া যায়, তাইলে এখন মাসালায় পেশ লাগবে একটা। সেটা হলো সদ্য ভূমিষ্ঠ জোড়া নুনু দিয়ে যে বাচ্চাটা দুনিয়ার আলো বাতাস দেখিল, এই বাচ্চাটা আব্বা বলে কাকে ডাক দিবে? নুনুওয়ালারে ডাক দিবে, নাকি যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তাকে ডাক দিবে?
কারে ডাক দিবে এইটা বিচার করার বিষয় হয়ে দাঁড়াবে। হালাল জাদার হারাম জাদা নির্বাচনের জন্য তখন মাসালার দুয়ারে তোমাকে যেতেই হবে। ডক্টর সাহেব, এই ডক্টর সাহেব, হালাল আর হারাম জানার জন্য তখন তোমার মাসালার দুয়ারে গিয়ে ভিক্ষুকের মতো দাঁড়াতে হবে। ওই সময় তোমার জাগতিক জ্ঞান দিয়ে তুমি সমাধান দিতে পারবে না। আব্বা বলে কাকে ডাক দিবে, কিন্তু এর জবাব কোরআন আর হাদিস নিয়ে যারা বসে আছে তারাই তখন পিতা নির্বাচন করে দিবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এটা হলো ইলমে দ্বীনের গবেষণা। এইটুকুন তো বললাম, দুনিয়ার জীবনে সংকটে পড়ে গেলে তার হালত ইলমের যোগ্যতার দ্বারাই কি হয় বা কিভাবে সমাধান হবে তার কথা। এখন হলো আমার মরণকালের সমাধানের কথা। ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। এই কথার বিশ্লেষণে আমি যেতে চাই না, শুধুই মাত্র একজন বড় ফকিহ হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যোগ্য ছাত্রদের অন্যতম একজন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, যিনি কাজিউল কুযাত ছিলেন বাদশাহ হারুনুর রশিদের যুগে। এই হারুনুর রশিদের যুগে কাজিউল কুযাত ছিলেন আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। শুধু উনার মরণকালের একটি হালাত হেদায়া থেকে নকল করে, হাসিয়া হেদায়া থেকে নকল করে আপনাদের সামনে পেশ করতেছি। সেটা হলো ইমাম আবু ইউসুফের যখন মৃত্যু যন্ত্রণাটা শুরু হইল, এর আগে আর একটা কথা শুনে নেন। মরণের সময় যদি কারোর মরণ ভালো হয়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। শেষ যদি কারোর খারাপ হয় তাহলে তার সব খারাপ। মরণ হালত যদি কারোর ভালো হয়, আশা করা যায় তার কবর হাসর পার পাওয়া আসান। আর মরণ যদি কারোর খারাপ হয় তাহলে তার কবর হাসর খারাপ। এ কারণে কাউকে যদি পাওয়া যায় যে মরণের সময় পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে গেছে মরণ দরজা দিয়া। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই কারণে দোয়া করতে হয়, ওগো আল্লাহ, মৃত্যুর সময় তুমি আমাকে কালিমা দান করো, অর্থাৎ আমার মুখে তুমি উচ্চারিত করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমাদের আকাবিররা তো এরকম কালমা পড়ে পড়ে মরছে, জিকির করতে করতে মারা গেছে। এ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মরণের আগেও জিকির করতে করতে মরছে। উনি যখন ঘুমে থাকছে তখনও আল্লাহ 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 আওয়াজ মুখের কাছে কান নিলে শোনা গেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ এর একটা ভিডিও এখনো পাওয়া যায়, যে ওনাকে মামুনুল হক জিজ্ঞাসা করে এক কথা, উনি কয় আল্লাহ 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 আল্লাহ। তার মানে হলো মরার আগেও আল্লাহ বলেন। তো ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি মৃত্যুর আগ মুহূর্তে, মনে রাখতে হবে মরণের সময় কিন্তু শয়তান এসে শেষ ধোঁকাটা দেয়। কারণ বড় বড় আলেমরেও ছাড় দেয় নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহিকে মৃত্যুর আগ দিয়ে শয়তান এসে কয়, ইলিম পাইছো কিন্তু আল্লাহ চিনো নাই, আল্লাহ যে এক, দলিল কি তোমার কাছে? মরার আগ দিয়ে দলিল চাইতেছে। উনি 100 দলিল পেশ করেছেন। এরপরেও উনি যে দলিল দেয়, ইবলিস তো আলেম বড়, ইবলিস কি? আমাদের হুজুররা বলে তুমি যদি মেশকাত পড়ো তাহলে তোমার ইবলিসটা দৌড়া পড়ে, তুমি যদি দাওরা পাস হও তোমার ইবলিসটা মুতাখাসসিস ফিল ফিকহ, তুমি যদি তাখাসসুস ফিল ফিকহের ভালো মাহেরে ফান মুফতি সাহেব হও তাহলে তোমার ইবলিসটা মুতাখাসসিস ফিল হাদিস। মানে তোমার চাইতে শিক্ষিত লোকটাকেই, তোমার চাইতে শিক্ষিত শয়তানকেই তোমার সাথে ইবলিসে। কারণ তোমার চাইতে শিক্ষিত যদি নিয়োগ না দেয় তাহলে তোমারে তো আটা জল পানি খাওয়াইতে পারবো না, বুঝলে? তোমার চাইতে শিক্ষিত একটা নিয়োগ দিলেই না তোমার গোলা পানি খাওয়া ছেড়ে দিব। শয়তান যেটা সাথে আছে এটা তো বড়টাই আছে। ইমাম রাজি উনি দলিল দিতেছে আর এই দিক দিয়া শয়তানে দলিল খালি কাটবার লাগছে। ওনার শায়েখ ওই যে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে ইমাম রাজি
তিনি ইলমের দ্বারাই ফকিহ না, কিন্তু তার শায়েখ তাসাউফের দ্বারা ইলমে লাদুন্নির দ্বারাই ফকিহ। উনি যখন দলিল কাটতে যায় ইবলিসের কাছে পরাজয় বরণ করার হালত, তখন ওনার শায়েখ কাশফের হালতে এসে বলে, রাজি, একটা দলিল দিবি না, এখন বল বিনা দলিলে আল্লাহ এক, এটা বল। এটা হলো ফাকাহাত। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, উনি মৃত্যুর আগ মুহূর্তে শয়তান ওনারে ধোঁকা দিতে আইছে, কিন্তু ইমাম আবু ইউসুফের চতুর্দিক দিয়ে ছাত্র আছে, হাসিয়া হেদায়া আছে। ইমাম আবু ইউসুফ তখন ছাত্রদেরকে পড়ান শুরু করছে, মাসালা পড়াইতেছে। কি মাসালা পড়াইতেছে? হজের সফরে, কিতাবুল হজের ভেতরে হেদায়ার হাসিয়াতে আছে, হজের সফরে যে কঙ্কর মারবে শয়তান রে, এই কঙ্করটা কি হাইটটা যায় মারবে নাকি সওয়ারিতে চৈরা মারবে? ইমাম আবু ইউসুফ নিজের ছাত্রদেরকে এই কথা জিজ্ঞাসা করতেছে। এখন কিছু ছাত্র বলে পায়ে হাইটা মারবে, আর কিছু ছাত্র বলে না সওয়ারিতে চৈরা মারবে, সওয়ারিতে চৈরাও মারতে পারবে। ইমামে আবু ইউসুফ মৃত্যুর আগ দিয়ে ছাত্রদেরকে মাসালা পড়াইতেছেন, কারণ একটা মাসআলার মূল্য 1000 রাকাত নফল নামাজের চাইতে অনেক দামি জিনিস। একটা মাসালার দাম, তাই মরার আগে একটা মাসালা শিখাইতেছেন, মানে 1000 রাকাত নফল নামাজের চাইতে দামি একটা মাসআলার সমাধান দিয়ে তিনি ইন্তেকাল করতেছেন। উনি বললেন, যেই রমির পরে রমি নাই, সেই রমিটা সওয়ারিতে চৈরা করতে পারবে, আর যেই রমির পরে রমি আছে, অর্থাৎ 3 দিন শয়তান রে কঙ্কর মারতে হইব, 3 দিনের 2 দিন পায়ে হাইটা মারতে হইব, অর্থাৎ আবার কঙ্কর মারতে যাইতে হইব। তাহলে প্রথম দিন পায়ে হাইটা মারতে হইব, দ্বিতীয় দিন পায়ে হাইটা মারতে হইব। হ্যাঁ, তৃতীয় দিন কেউ যদি চায় যেই রমির পরে রমি নাই, শেষ কঙ্করটা, তৃতীয় দিনের কঙ্করটা সওয়ারিতে চড়েও মেরে দিয়ে চলে যেতে পারবে, নামতে হবে না। এই মাসালাটা উনি ওনার ছাত্রদেরকে শিখাইতেছেন। এবার লোকেরা বলে মরার আগে শয়তান শয়তান করতেছে কে? মরার আগে না আল্লাহ কইলে লাভ, মরার আগে আল্লাহ কইলে লাভ, এই শয়তান কইতেছে কি লাগা? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে মরার আগে শয়তানের মাসালা পড়াইতেছে নিজের ছাত্র করে। এই মাসালাটা শোনার সাথে সাথে ইবলিস শয়তান যেটা ধোঁকা দিতে আইছিল, হে আগেই ভাগছে ওখান থেকে। কারণ ইমাম আবু ইউসুফ তো নিজে কঙ্কর মারা জানেই শয়তান রে মারতে হইব কেমনি, এটা শাগরেদকেও শিখাইতেছে। ধোঁকা দেওয়ার জন্য এখানে যাওয়া যাবে না, মৃত্যুর আগ দিয়ে কালেমা পড়ে আল্লাহর কাছে চলে গেছে। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। এ কারণে যারা ইলম শিখেছে, যারা জানে আর যারা জানে না, এই 2 দল কোনোদিন সমান হতে পারে? আওয়াজ করে জোরে বলেন, সমান হইতে পারে? সুতরাং আলেম আছে যেখানে, আরো জোরে বলেন আলেম ওলামা যেখানে, কারা 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 আলেম যেখানে? দোনো হাত উঁচা করেন, সোজা করেন। তো এখন আমি বয়ে রয়েছি, এখন আপনারা এনে থাকবেন না যাইবেন গা? একটু আগে না করলেন আলেম আছে যেখানে, আপনি আছেন। আমার সাথে দোয়া করে যাবেন তো?